নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ শেয়ার করব ফুলকপির ডাঁটা ভর্তা। ফুলকপির রেসিপিগুলো মজা করে খেলেও ডাঁটাগুলো কিন্তু খাওয়া যায় না বলে অনেকেই ফেলে দেন। ডাঁটাগুলো ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি এই ফুলকপির ডাঁটাগুলো ফেলি না, ভর্তা করে নিই, আর এই ভর্তা দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো দেখে নিই কীভাবে আমি ফুলকপির ডাঁটাগুলো ভর্তা করি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ফুলকপির ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখন এগুলো ভালো করে সেদ্ধ করে নেব। আর হ্যাঁ, অবশ্যই এগুলো আমি ধুয়ে নিয়েছি। ডাঁটাগুলো সেদ্ধ করে ফিরে এসেছি। এখন এই সেদ্ধ করা ডাঁটাগুলো ভালো করে পেস্ট করে নেব। দেখুন, ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখন ভর্তা তৈরি করব। তো ভর্তা তৈরি করার জন্য প্যানে 2 টেবিলের একটু বেশি সরিষার তেল দিয়ে দিয়েছি। ভর্তাটা সরিষার তেলে ভালো লাগে, তবে আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। আর এখন মিডিয়াম জালে ভালো করে ভেজে নেব। তো দেখুন, প্রায় 3 মিনিট সময় ধরে মিডিয়াম জালে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি। এখন ফুলকপির ডাঁটার পেস্টটা দিয়ে দেব। আর পেস্টটা দেবার পরে প্রায় 7-8 মিনিট সময় ধরে ভেজে নেব মিডিয়াম জালে। আমি এখানে কাঁচা মরিচ ফালি দিয়েছি, আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন। যখন বুঝবেন এর গায়ে জল জল ভাব নেই, তখন নামিয়ে নেবেন। দেখুন, ভর্তার গায়ে কোনো জল নেই। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। তো দেখুন, আমি তৈরি করে নিয়েছি ফুলকপির ডাঁটার ভর্তা। ফুলকপির ডাঁটার ভর্তা চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন। আর কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাতেও পারেন। তো আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ইয়েস করে রাখুন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।